মারিল পাথর আমার নবীজিকে ঘিরে। আহা মেরো না গো করছো কেন ভুল, তিনি মোদের দয়ার নবী, সে যে মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ পড়ো ও মুমিন, দরুদ পড়া ভালো। আমার নবীর নামে দরুদ পড়িলে হৃদয় হইবে আলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, তুলনা তো দূরের কথা, আমার নবীর কোনো ছায়া মেলে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। আমার মুরব্বীরা জোরে জোরে লা ইলাহা, আমার ইয়ং ভাইরা জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহামূল্য সুসময় অকারণে কেন যায়, পড়ো পড়ো সর্বদাই, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। মিন্নতে খোদায়েরা আজওয়াবে জল কি তো আতাস মৌজুবে কুরবাতা। بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। اللهم صل على
قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في القرآن الحكيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إلى الآخر الآيات. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم الدنيا مجرة الآخرة أو كما قال عليه الصلاة والسلام. সমগ্র প্রশংসা জ্ঞাপন করি সেই মহান মনিবের দরবারে যে রব্বুল আলামিন আল্লাহ আমাদের মতো গুনাহগার দিগকে সমস্ত রকমের কাজ থেকে ফরেজ করে আল্লাহ পাক আমার নবী পাকের শানে এই ছোট্ট মাহফিলে আমার নবী পাকের আলোচনা সবাই আল্লাহ পাক আমাদের মতো গুনাহগার দিগকে আনিয়েছেন। সেই মহান মনিবের দরবারে আমরা সকলে উচ্চ রবে উচ্চ স্বরে শুকরিয়া জানাই। সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? কেননা আল্লাহ নিজে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার নবী আপনি টেনশন নেবেন না, আমি আল্লাহ আপনার মান মর্যাদা সম্মানটুকু আল্লাহ আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাকের সম্মানের দিকে আজ রবিউল আউয়াল মাস। কি মাস বাবু? রবিউল আউয়াল মাস। তো এলাকার আমার এই পাড়ার ইয়ং ছেলেরা বাচ্চা নবী দিবস কায়েম করেছে। আল্লাহ কবুল করেন। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যারা আমরা আসতে পেরেছি, যারা আসতে পারিনি, আল্লাহ যেন আমাদের উভয়কে মাফ করে দেন। একবার আল্লাহুম্মা আমিন বলুন। তারপরে দরুদের তোহফা নজরানা পাঠায় সুদূর মদিনার সবুজ গম্বুজের নিচে যিনি শুয়ে আছে, যিনি হচ্ছেন আমাদের আকা, যিনি হচ্ছেন আমাদের মাহবুব, যিনি শাহেনশাহে মদিনা, যিনি দুলহায়ে মদিনা, যিনি আব্দুল্লাহ দুলাল, যিনি মা আমিনার নয়নের পুতুলি, যিনি হচ্ছেন শামসুদ্দুজা, যিনি হলেন বদরুদ্দুজা, যিনি হলেন তাহা ইয়াসিন মুজাম্মিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর শানে আমরা সকলে সালাত ওয়া সালাম পাঠাই। সকলে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানার শানে নাজিল হোক অসংখ্য দরুদ ও সালাম। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই বাবাজিরা, আমি গুনাহগার, আমার মধ্যে তেমন ইলম কালাম নেই বাবু। এলাকার ছেলে হিসেবে কচিকাচারা বলেছে তাই অযোগ্য নালায়েক হিসেবে তাও দু একটা কথা আমার নবীর শানে একটু আলোকপাত করব। বুঝতে পারছেন না? আমার আগে যিনি বলছিলেন মাশাআল্লাহ খুব সুন্দর বক্তব্য পেশ করেছে। তানারই আগে ইমাম সাহেব হুজুরগণ তানারা বক্তব্য দিয়েছেন। বুঝতে পারছেন না? আল্লাহ যেন আমাদের সকলকে প্রত্যেকটা আলেম ওলামাদের মুখ থেকে যে আমরা বাণীগুলো তারা শোনাবেন, এর প্রতি যেন একটা হাদিস যদি আমরা আমল করতে পারি, একটা হাদিসের বিনিময়ে বদলা করে আল্লাহ আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে নিজেকে পরিবর্তন হতে হবে। কি হতে হবে বাবু? জীবন সন্ধিক্ষণে দেখতে পাওয়া যায় মুসলমান আমরা লাঞ্ছিত। কি ভাবছেন? হচ্ছি না জোরে বল। বঞ্চিত, অপমানিত, অবহেলিত, প্রত্যেকটা জায়গায় মুসলমান মার খাচ্ছি আমরা। কেন? নিশ্চয় আমরা জানি, আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন। বিদায় হজের ভাষণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দিচ্ছিলেন,
কোথায়? জাবলে রহমত পাহাড়ের পদদশে আমার রাসূল বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। আলেম ওলামাগণ শুধু দুটো ভাষণ বলে। কটা বলে বাবু? দুটো। আমি বলছি দেখেন, আমার রাসূল বলেছেন, ও আমার উম্মত উম্মতানিরা, তোমরা যদি আমি রাসূলুল্লাহ আমার দুটি জিনিসকে, দুটো হুকুমটাকে তোমরা মানতে পারো, তোমাদের কোনো জাতি কোনো ক্ষতি করতে পারবে না। একবার জোরে বলুন সুবহান। সেই দুটি জিনিসের মধ্যে প্রথম নম্বর হলো আল্লাহ পাকের বাণী আল কোরআন। কোরআনটাকে তোমরা বুকে আঁকড়ে ধরো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এবং আমি রাসূলুল্লাহ আমার রেখে যাওয়া বাণী, মূল্যবান হাদিস, সেটাকে তোমরা মানো, সেটাকে তোমরা আঁকড়ে ধরো, সেটাকে তোমরা বিবেচনা করো। যদি এই দুটি জিনিস আমরা কেউ যদি মানে, কি হবে না? কোন মুসলমান পথভ্রষ্ট হবে না, কোন জাতি তাকে কি করবে না? হেলাতে পারবে না। কিন্তু দেখেন, আজ আমরা মুসলমান, আজ আমরা ইমানদার বলে দাবিদার, অথচ ইমানের কোনো নামগন্ধ নেই। ও আব্বা জানেরা, ভাই জানেরা, একটুখানি মনোযোগ দেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে প্রসঙ্গে একটুখানি বলে দিই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবলে রহমতের পাহাড়ের পদদশে উটের উপরে দাঁড়িয়ে আমার রাসূল বিদায় ভাষণ দিচ্ছেন। সাহাবীদেরকে বলতেন, আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, বাবারা, আর হয়তো আর ওয়াজ করা হবে না, আর হয়তো ভাষণ দেওয়া হবে না, আর হয়তো এমন মাহফিল আর আসা হবে না। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে কয়েকটা উপদেশ দিয়ে যায় বাবা, তোমরা উপদেশটাকে তোমরা মনে গেঁথে নিও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও কাশীনাথপুরের মানুষেরা, ও আমার মায়েরা বোনেরা, একটুখানি ভালো করে দেখেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন উম্মতের জন্য কত মেহনত করেছেন। কি ভাবছেন করেছেন না করেনি? জোরে বলেন। কত তিনি আঘাত খেয়েছেন, কত তিনি প্রতিঘাত খেয়েছেন। পাথরের আঘাতে আমার রাসূলের রক্ত মোবারক, সিনা মোবারক, বুক মোবারক জর্জরিত করে দিয়েছেন। আমার রাসূলুল্লাহ তিনি চলতে পারে না, উঠতে পারে না, তাও তিনি কারোর জন্য বদদোয়া করেননি। ও আমার সাহাবীরা, ও আমার উম্মত উম্মতানিরা, আমি রাসূলুল্লাহ যদি বদদোয়া করে দিই, আল্লাহ পাক তাদেরকে সব নিমেষের মধ্যে শেষ করে দেবে। আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের জন্য বদদোয়া করেন যারা আপনাকে কষ্ট দেয়। কি দেয়? জোরে বলে। কষ্ট দেয়। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বদদোয়া করার জন্য আসিনি, আমি রাসূলুল্লাহ এসেছি ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ এসেছি আল্লাহ পাকের রহমত নিয়ে, আল্লাহ পাকের দয়া নিয়ে, আল্লাহ পাকের মমতা নিয়ে, আল্লাহ পাকের মহব্বত নিয়ে। কাজে আমি রাসূলুল্লাহ কারোর জন্য বদদোয়া করতে পারবো না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও আমার সোনার মানিকেরা, ও কাশীনাথপুরের মানুষেরা, আমার রাসূলুল্লাহ সেদিন বিদায় ভাষণ দিচ্ছেন। ও আমার সাহাবীরা, একটুখানি শোনো বাবা, আর হয়তো দেখা হবে না, আমি রাসূলুল্লাহ হয়তো দুনিয়া থেকে চলে যাব। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে এই ভাষণখানি দিয়ে দিলাম, তোমরা এর প্রতি তোমরা আমল করবে। আমার রাসূলুল্লাহ প্রথম ভাষণ দিচ্ছেন। আমার রাসূলুল্লাহ উটের উপরে বসে আছেন, পিছনে লাখো লাখো সাহাবী আমার রাসূলুল্লাহর বিদায় ভাষণ শোনার জন্য উপস্থিত হয়ে আছে। আমার রাসূলুল্লাহ ভাষণ দিচ্ছেন, একজন সাহাবী আমার রাসূলুল্লাহর উটের লাগাম খানা ধরে আছে। কি ধরে আছেন? জোরে বলে। উটের লাগাম ধরে আছে। উটের লাগামের উট
নিশ্চয়ই আমরা জানি জবর কাটে এরকম চিবয়, গাবি যেমন চিবয়, ছাগল যেমন ভাবে ঘাস ফের এরকম চিবয় দেখতে পাওয়া যায়। আমার রাসূলুল্লাহ ওই যে উটনির এরকম ভাবে চিবোচ্ছে, গাল দিয়ে লালা পড়ছে। লালা কি পড়ছে জোরে বলে? লালা পড়ছে। ওই সাহাবী হুজুর তিনি লাগামটা ধরে আছেন আর উটের লালাটা সাহাবী হুজুরের মাথার উপরে পড়ছে। একজন সাহাবী ওই সাহাবীকে বলতে লাগলেন, ও সাহাবী ভাই, আপনার মনে কি কোনো ঘৃণা নাই? একটা উটের লাগাম আপনি ধরে তো আছেন, সেই সাথে সাথে উটের যে লালা আপনার মাথার উপরে পড়ছে, আপনার কিছু মনে হয় না? ওই সময় সাহাবী হুজুর বলতে লাগলেন, ও নবী সাহাবীরা, আমি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে সবে মাত্র কয়েকদিন হলো মুসলমান হয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র কয়েকদিন হলো আমি মুসলমান হয়েছি, আমি আমার রাসূলের খেদমত করার সুযোগ পেলাম না। আজ যদি আমি উটের লাগামটা ধরে থাকি, উট যতই আমার প্রতি লালা জড়াক না কেন, যদি আমার আল্লাহ যদি দয়া হয়ে যায়, আমার রাসূলুল্লাহর আরো মহব্বতে আমি ফানা হয়ে যেতাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উট চিবোচ্ছে আর উটের সেই লালাগুলো মাথার উপরে পড়ছে। আমরা হলে কি করতাম? ঝগড়া মারপিট শুরু হয়ে যেত না বাবু? ঠিক বলছি না ভুল বলছি? এই তোর উটের ইয়া হলো কেন? সাহেব বলতে লাগলেন, আমি যদি আমার রাসূলের হাতে হাত দিয়ে আরো যদি আগে কলেমা পড়ে মুসলমান হয়ে যেতাম, আমার নিজের জীবনটাকে আমার রাসূলের জন্য দিয়ে দিতাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী পাকের উম্মত উম্মতানিরা, ও নবী পাকের দিওয়ানারা, ও কাশীনাথপুরের মানুষেরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভাষণ দিচ্ছেন। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে কয়েকটা কথা বলে যাই। প্রথম নম্বর হলো, তোমরা যে জিনিসটাকে আঁকড়ে ধরবে ওই জিনিসটার নাম হলো আল্লাহ পাকের কোরআন। একবার জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? কোরআন যদি কেউ আঁকড়ে ধরে, কোরআন যদি কেউ আঁকড়ে ধরে, কোরআনের হুকুমতে কেউ যদি মান্যতা দেয়, কোরআনটাকে যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে তেলাওয়াত করে, আমার রাসূলুল্লাহ বললেন এই কোরআনের ওসিলায় আল্লাহ পাক তাকে সব দিক থেকে নাজাতের ওসিলা বানিয়ে দেবে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও আমার আব্বা জানেন, দ্বিতীয় নম্বর আমার রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার যে হাদিস, আমার মৌনতা, আমার ফি'লতা, আমার কর্ম, আমার বাস্তব জীবন, আমার হাসি, আমার কান্না, আমার বেঁচে থাকা, প্রত্যেকটা ঈমানদার মুমিন মুমিনা যদি অক্ষর অক্ষর পালন করে, আমার রাসূলুল্লাহ যেমন ভাবে চলেছেন, আমার রাসূলুল্লাহ যেমন ভাবে খেয়েছেন, আমার রাসূলুল্লাহ যেমন ভাবে ঘুমিয়েছেন, আমার রাসূলুল্লাহ যেমন ভাবে মানুষের সাথে কথা বলেছেন, এই কথাগুলো যারা মেনে চলবে, আল্লাহ রাসূল বললেন দুনিয়ার কোন মানুষ ওই মানুষগুলোকে ক্ষতি করতে পারবে না। তাহলে দুটি জিনিস, কোরআন এবং হাদিস, মনে রাখতে হবে। আল্লাহ রাসূল অপর হাদিসের মধ্যে বললেন, ওয়া মা সাবিরা, আমি রাসূলুল্লাহ তোমাদের মধ্যে রেখে গেলাম আহলে বাইত, আমারই বংশধর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি রেখে গেলেন বাবু? বংশধর। বুঝতে পারছেন না? সেই জন্য আল্লাহ রাসূলের বংশ কেউ আছে বলে মনে হয়? ছেলে থাকলে তো বংশ বাড়ে। বুঝতে পারছেন না? এই করো মানে বাড়ি যদি ছেলে না থাকে আমরা কি বলি? নির্বংশ বলি না? হাটকুড়ো বলি না? বলি না? নির্বংশ বলি না? দেখেন আমার নবীকে কিন্তু অনেকে কাফেররা, বেঈমান, মুশরিকগুলো গালিমন্দ করেছেন না, করেননি বাবু? জি।
ও আমার নবী পাকের উম্মত উম্মাতানিরা, আমার রাসূলুল্লাহর যদি একটু জীবন আদর্শ দিকে ফলো করে যায়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন ছেলে কিন্তু ছিল। কটা ছিল জোরে বলে? তিনটে ছেলে ছিল। আল্লাহ পাকের মহিমা, আল্লাহ পাকের কুদরত বড় বোঝা বড় দায়। আমার রাসূলুল্লাহর ছেলে যদি জীবিত থাকতো তাহলে আমরা মনে মনে ভেবে নিতাম নবীর ছেলে নবী হওয়া দাবিদার হতো না, হতো না জোরে বলেন। আল্লাহ বললেন নবী গো টেনশন নেবেন না নবী, আমি আল্লাহ আপনার জন্য রেখেছি বড় পুরস্কার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আপনি টেনশন নেবেন না, আপনি চিন্তা করবেন না, আপনার যে ছেলেগুলো আমি আল্লাহ তুলে নিলাম এই ছেলেগুলোর বদলা করে এর বিনিময় করে আমি আল্লাহ আপনার উম্মত উম্মাতানিগুলোকে নাজাতের ওসিলা বানিয়ে দেব। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আব্বা জানেরা, ভাই জানেরা, একটুখানি ভালো করে দেখেন তাহলে আমার রাসূলুল্লাহর কোনো ছেলে সন্তান ছিল না। কাফেররা, বেঈমানেরা, বেদিনেরা আমার রাসূলকে বলতো মুহাম্মদ আপনার নির্বংশ, নেসকাটা ইত্যাদি বলে গালিমন্দ করত। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার সোনার মানিকেরা, আমার রাসূলুল্লাহ মনটা খারাপ হয়ে যেত, আমার রাসূলুল্লাহর মনটা বড় বেমিক হয়ে যেত। আহারে আমার সন্তান নেই বলে আজ আমার চাচা, আজ কাফেররা কুফারেরা আমি রাসূলুল্লাহ আমাকে কত গালি বন্ধ করে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নামক সূরাটা আমরা সকলে জানি, আমার আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি টেনশন নেবেন না, চিন্তা করবেন না, আল্লাহ পাক আপনার জন্য খুশখবরি শুনিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী আপনি টেনশন নেবেন না, চিন্তা করবেন না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় আপনার জন্য একটা নদী দান করেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা নদী, এমন একটা নহর, এমন একটা নহর, এমন একটা নদী, রহমতি নবী, রহমতি নবী, আপনি ভেঙে পড়বেন না, টেনশন নেবেন না। আমার নবী আপনার মনে যদি চিন্তা হয় আপনি উঠে পড়ুন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার প্রভুর নামে আপনি নামাজ পড়েন, দেখবেন আপনার মনটা খুশিতে ভরে যাবে। একবার জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আব্বা জানেরা, ভাই জানেরা, সেই জন্যে কোনো মানুষ যদি বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, সে যেন সর্বপ্রথম ওযু বানিয়ে নিয়ে যদি আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়ে নেয়, সব টেনশন আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিয়ে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুক্তি দেবেন কে? জোরে বলেন আল্লাহ। মুক্তি দেবেন কে? আল্লাহ। নামাজ পড়তে হবে, 2 রাকাত নামাজ পড়তে হবে। আল্লাহ পাক আমাকে দাও, আল্লাহ আমার মেয়ের বিবাহ হয় না, বিবাহের ব্যবস্থা করে দাও, আল্লাহ আমার টাকা নেই, টাকার ব্যবস্থা করে দাও। যদি আমরা নামাজের মাধ্যমে যদি আমরা আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে আরো দিয়ে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী রে, আপনি যদি মন খারাপ হয়ে যায় আপনি টেনশন নেবেন না। যারা আপনাকে আপনার বলেছে, নেসকাটা বলেছে, তারাই হচ্ছে নেসকাটা, নির্বংশ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমরা দেখতে পাওয়া যায় আজ আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা তাদের কোনো বংশধর আছে বলে মনে হয়, কিন্তু দেখেন আজ আমার নবীর বংশধর এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে তারা 6 লাভ হয়ে আছে। কি বাপ জানা আছে না? জোরে বলে। ও আমার আব্বা জানেরা, ভাই জানেরা, যদি বলেন আমরা নিশ্চয়ই জানি হযরতে ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 জন পুত্র ছিলেন, সাইয়্যিদিনা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জন পুত্র থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার নবী পাকের বংশটাকে বিস্তার করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আব্বা জানেরা, ভাই জানেরা, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী গো, আপনি টেনশন নেবেন না, আপনার উম্মত উম্মতানিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের ওসিলা বানিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বর হলো আমার রাসূলুল্লাহ বললেন, কোরআন এবং হাদিসটাকে যারা আঁকড়ে ধরবে কোন শক্তি তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। আবার অপর হাদিসের মধ্যে বলা হয়েছে, আহলে বাইতকে যারা আঁকড়ে ধরবে তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে আমার নবী পাকের বংশধর যারা আছে তাদেরকে ফলো করা দরকার আছে না নেই? জোরে বলে। জি বাবু, বাস্তব কথা, তাদের সামনে বিয়াদবি করা যাবে না, যেহেতু তারা আহলে বাইত। আমার রাসূলুল্লাহ তাদেরকে সম্মান করতে বলেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ জান একটুখানি দেখেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়া মা সাবিরা, তোমরা তোমাদের বাড়িতে যারা কাজকর্ম করে, দাসী দাসী, আমাদের বাড়িতে যারা মজদুরি করে, যারা আমরা অপরের বাড়িতে কাজে যাই, কি বাপ জান যাই না জোরে বলে। আমার রাসূলুল্লাহ বললেন, ওয়া মা সাবিরা, তোমরা তোমাদের মধ্যে যারা তোমরা মজদুরি করো, যাদের বাড়িতে মজদুরি করো, যারা তোমরা লেবার খাটাও, তাদের গায়ের ঘাম শুকানোর আগে আগে তাদের অর্থগুলো তাদের হাতে তুলে দিও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি হবে বুঝতে পারছেন তো? তাহলে বুঝে রাখতে হবে, আমি যদি কারোর বাড়িতে কাজে যাই, সন্ধ্যা হওয়ার আগে, গায়ের ঘাম শুকানোর আগে আগে আমার রাসূলুল্লাহ তাগিদ দিয়েছেন যেন মজদুরিকে তার হাতে দিয়ে দিই। আর আমাদের সমাজে উল্টো, বুঝতে পারছেন না বাবু? আমাদের সমাজ হয়ে গেছে উল্টো। যদি বলা হয়, বাবু আজকের বাজার করা হয়নি, একটুকুনি দেন, এই সামনে সপ্তাহ নিবি, কি বলে না বলে, ঝরে বলে, বাস্তব কথা বলছি। ধরেন অনেকে রাজমিস্ত্রি আছে, যে সমস্ত মিস্ত্রিগুলো লেবার খাটায়, তারা যদি বলে, বাবু অবস্থা খুব খারাপ, একটু দেখেন না, বলে এই সামনের সপ্তাহে নিবি। আবার সামনের সপ্তাহে গিয়ে যে পয়সা তার হাফ দিচ্ছে, হাফ বাদ দিয়ে রেখে দিচ্ছে, আবার বলছে পরের মাসে নিবি। এমন করে কত পয়সা যে গরিবের পেটে লাথি মেরে ওই সমস্ত মানুষগুলো তারা লুটপাট করে না জোরে বলে। যারা লুটপাট করবে মনে রাখতে হবে, তারা কিন্তু আমার রাসূলুল্লাহর সেই ঐশী বাণী যে নসিহত থেকে তারা অনেকটাই দূরে থাকবে না জোরে বলে। ও আমার আব্বা জানেরা, আমার রাসূলুল্লাহ আবু বলে দিলেন, ও আমার সাথী সঙ্গীরা, ও আমার সাথী সঙ্গীরা, আমি রাসূলুল্লাহ বলে দিয়ে দিলাম, কোনদিন তরে কোন দাসীর সাথে খারাপ ব্যবহার করবে না। কি করবে না? কোন মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না, দাসীর সাথে খারাপ ব্যবহার করবে না। যারা তোমাদের মজদুরি করবে তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো। যদি তোমরা ভালো ব্যবহার করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এর ইহসান বদলা কিয়ামতে তোমাকে দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় দেবে? কিয়ামতের ময়দানে তুমি পেয়ে যাবে। ও আমার সাহাবীরা, খবরদার মেয়েদের সাথে জুলুম করো না। ও আমার সাহাবীরা, মেয়েগুলোকে তোমরা সম্মান দিও। ও আমার সাহাবীরা, তোমরা মায়েদের বোনদেরকে পর্দার মধ্যে রেখো। ও আমার সাহাবীরা, তোমরা মেয়েগুলোকে ভালোভাবে শিক্ষিত করো। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ। ও দুনিয়ার মানুষেরা, ও আমার আব্বা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একই কথা ঘোষণা দিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা তোমরা জানো তোমাদের মেয়েদের সাথে, তোমাদের বিবিদের সাথে, তোমাদের মায়েদের সাথে খারাপ আচরণ তোমরা করো না। একবার জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? কার হুকুম জোরে বলে? আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। ওইদিকে আমার রাসূলুল্লাহ বলে দিয়ে দিলেন, ওয়া মাসাবিরা, খবরদার মায়েদের সাথে জুলুম করো না।
মায়েদের সাথে তোমরা কটু কথা বলো না। এ কথাও আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন না বলেন? নিজরে বলেন। আবার আব্বা জানেরা, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার ছেলেরা মেয়েরা,